আমাদের জীবনের সমস্ত সম্পর্কগুলিকে বুঝুন। যেটি ঠিক রয়েছে সেটিকে আরো ঠিক রাখার চেষ্টা করুন। আর যে নিজে থেকেই আপনার থেকে দূরে চলে যেতে চায় তাকে কাছে আনবার জন্য 1 থেকে 2 বার চেষ্টা করুন। কিন্তু যদি ব্যর্থ হয়ে যান তাহলে নিজেই চুপচাপ তার থেকে সরে আসুন। কারণ যেখান থেকে আপনার কিছু পাবার নেই বা যেখানে আপনার আর কিছু দেবার নেই সেটিকে আঁকড়ে ধরেও কোনো লাভ নেই। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। এই গোটা বছরের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল মাস হবে 3টি মাস। 3টি মাস কোনটি? এপ্রিল, মে, জুন। এই যে 90টি দিন মকর রাশি আপনাদের জীবনে বহু পরিবর্তন নিয়ে আসবে। আর এই 3 মাসে গ্রহদের মধ্যেও মহা পরিবর্তন হবে। 29শে মার্চ শনিদেব সে আপনাদের 3য় ঘরে চলে আসবে, 3য় ঘরে মীন রাশিতে। 15ই মে বৃহস্পতিদেব সে আপনাদের 5ম ঘর ছেড়ে সে 6ষ্ঠ ঘরে মিথুন রাশিতে গিয়ে প্রবেশ করবে। 18ই মে রাহু সে আপনাদের 2য় ঘরে কুম্ভ রাশিতে, আর কেতুদেব 18ই মেতেই সে আপনাদের 8ম ঘরে মানে সিংহ রাশিতে গিয়ে প্রবেশ করবে। শনি মীন রাশিতে প্রবেশ করবে, এর মানে মকর রাশি প্রায় বিগত 7.5 বছর ধরে যে 7.5-র বোঝাটি আপনাদের জীবনে চলছিল, যে 7.5 আপনাদের ঘাড়ে চলছিল, সেটি শেষ হবে। 7.5-র অবসান হবে। আর মানেই আপনি ধরে নিলেন আপনার জীবনে এবার চমৎকার ঘটতে থাকবে। এটি যদি ধরে নেন তাহলে এটি ধারণাটি কিন্তু ঠিক নয়, এটি ভুল ধারণা। কারণ 7.5 চলাকালীন আপনার সাথে যদি কোনো কিছু হয়ে থাকে সেটি যে একমাত্র 7.5-র জন্যই, মানে 7.5-র জন্যই জীবনের চরমতম খারাপ, বা 7.5 না থাকলেই জীবনে খুব সুন্দর দিন থাকে, তা কিন্তু একেবারেই নয়। একা 7.5 আপনার জীবনকে আনন্দে ভরিয়ে দিতে বা আপনার জীবনে দুঃখের একমাত্র কারণ কখনোই হতে পারে না। তবে হ্যাঁ, 7.5 থাকাকালীন কি হতে পারে? আপনাদের অতিমাত্রায় বলতে গেলে বাড়তি চিন্তা এসে পড়ে। তার সাথে আপনকে পর হতেও আপনারা দেখেন। অকারণে কিছু হ্যারাসমেন্ট, কিছু নিজের লোক, কিছু খুব পরম আত্মীয় জীবন থেকে তারা কিন্তু চলে যায়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় খুব প্রিয় মানুষ এই সময় তার কিন্তু মৃত্যু হয়েছে। এত দূর পর্যন্ত ঘটনা কিন্তু ঘটে। কিন্তু এই যে 7.5 বছরে যা আপনারা শিখলেন তা গোটা জীবনেও, তার আগে যত সময় আপনারা কাটিয়েছেন সেখানে যা শিখতে পারেননি, এই 7.5 বছরে আপনারা তাই শিখেছেন। আর এটি একেবারে বাস্তব ঘটনা। ম্যাচুরিটি লেভেল আপনাদের খুব বেড়েছে, অনেকটা আপনারা ম্যাচিউর হয়েছেন এবং অন্যদের তুলনায় অনেক বেশি হয়েছেন, এটিও কিন্তু একেবারেই ঠিক কথা। 29শে মার্চ থেকে 18ই মে শনিদেব এবং রাহু এরা একত্রে মিলে আপনাদের 3য় ঘরে বসে থাকবে, যার কারণে শ্রাপিত দোষ কিন্তু আপনাদের হয়ে থাকবে। সেই সময় কোনো পাড়া প্রতিবেশীর সাথে কোনোভাবে কোনো আর্গুমেন্টে জড়াতে যাবেন না। আর শনি এবং রাহু তার সাথে বুধ এবং শুক্র সবাই একত্রে আপনাদের 3য় ঘরে থাকবে। যদিও বা শুক্র সে উচ্চস্থ অবস্থায় থাকবে, তবুও ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম কিন্তু দেখা যাবে। বারবার ভ্রমণ হবে, ভ্রমণের কারণে আপনারা কিন্তু রেস্টই পাবেন না। দেখুন, আপনার যে ছোট ভাই বা বোন রয়েছে তার নিজের জীবনে কোনো প্রবলেম সেই সময় কিন্তু আসতে পারে। 18ই মের পরে অবশ্য শারীরিকভাবে আর কোনো প্রবলেম তো আসবে না, বরং জুন মাসটা শারীরিকভাবে দারুণ থাকবেন, আপনারা খুব সুন্দর থাকবেন। যদি কোনো অসুস্থতা থেকে থাকে সেটি সেই সময় গিয়ে কিন্তু আপনাদের রোগ মুক্তি ঘটবে। শারীরিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতি জুন মাসেই কিন্তু আসবে।
আর্থিক ভাব যে খুব স্ট্রংলি ভাবে ডেভেলপ হচ্ছে সেটি আপনারা নিজেরাও বুঝতে পারবেন। হঠাৎ করে অর্থ প্রাপ্তির যোগ 18ই মের পরে দেখা যাবে। কোনো জায়গা জমি, কোনো পুরনো প্রপার্টি, পৈতৃক সম্পত্তি থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। 18ই মের পরে কথাবার্তার উপরে একটু সংযত থাকুন, নিজেদের কথাবার্তার উপরে সংযত থাকুন এবং কুটুম্বদের সাথেও সৎ ভাব বজায় রাখার চেষ্টা করুন। কুটুম্বদের সাথে কিন্তু আপনার ঝামেলা লেগে যেতে পারে, আর সেটি আপনার একেবারে করলে চলবে না। সাধারণভাবে থাকুন, সামান্যভাবে থাকুন, তাদের সাথে আপনারা নিজে থেকেই সৎ ভাব বজায় রাখার চেষ্টা করুন, কারণ তাদের দিক থেকে কিন্তু আপনার নামে কিছু কমেন্ট, এদিক ওদিক থেকে কিছু কমেন্ট কিন্তু আসতেই পারে। দেখুন, জীবনে আপনাদের যতই আর্থিক অসুবিধা থাকুক না কেন, যতটাই আপনারা আর্থিক অসুবিধা দেখে আসুন না কেন, এই যে 90টি দিন কোনো আর্থিক অসুবিধা আসবে না, এটি কিন্তু কনফার্ম। কোনো টাকা যদি আপনাদের আটকে থাকে, আপনার পাওয়ার কথা কিন্তু পাচ্ছেন না, কাউকে আপনি দিয়েছিলেন সেখান থেকে আপনার কাছে আসছে না, এরকম যাদের পরিস্থিতি হয়ে রয়েছে, এই 90 দিনের মধ্যে কিন্তু টাকাটি পাওয়ার চান্স প্রচন্ডই দেখা যাচ্ছে। যারা মকর রাশির শিক্ষার্থীরা রয়েছেন, 15ই মে পর্যন্ত পড়াশোনায় কোনো নেগেটিভিটি তো দেখা যাচ্ছে না, বরঞ্চ সেই সময়টি প্রচন্ড বেশি পজিটিভ থাকবে। যারা সরকারি চাকরির জন্য বা সরকারিভাবে কিছু পাবার জন্য কোনো এক্সাম যারা দিতে চান, আপনাদের 14ই এপ্রিল থেকে 15ই জুন পর্যন্ত সময় কিন্তু একেবারে শুভ। শিক্ষাক্ষেত্রে এই সময় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা নিতে পারেন, আর যেটি আপনাদের লাইফ লং সাহায্যই করবে আপনাদের উন্নতির শিখরে পৌঁছানোর জন্য। এই সময়কার সিদ্ধান্তই কিন্তু কাজে লেগে যাবে। তবে যারা লাভ রিলেশনে রয়েছেন, আপনার যে লাভ পার্টনার রয়েছে সে কিন্তু বিরক্তিত হবে, মাঝে মধ্যে সে প্রচন্ড বেশি ফ্রাস্ট্রেট হয়ে পড়বে, প্রচন্ড বেশি রাগও আপনাকে দেখাবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে সমস্যাপূর্ণ মাস হলো মে মাস। তার আগের যে এপ্রিল এবং জুন মাস, এই সময় একেবারে শুভ থাকবে। এবার যারা মকর রাশির বিবাহিত ব্যক্তি রয়েছেন, আপনার যে জীবন সাথী রয়েছে সে কিন্তু প্রচন্ড বেশি রাগ দেখাবে, আর তার রাগের শিকার আপনিই হবেন। সে কারণে অকারণেই উগ্র হয়ে উঠবে, আর সে আপনাদেরকে খালি নিচু দেখানোর চেষ্টা করবে, যেটি তার মনে হবে সেটি আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, আর আপনি যে চুপচাপ সেটিকে মেনে নেবেন তাও কিন্তু নয়। রাগ আপনারও থাকবে, কিন্তু যদি কেউ এই সময় শান্ত হয় সেটি কিন্তু আপনিই হবেন, এটিও কিন্তু কনফার্ম। 15ই মের পরে সামান্য হলেও সন্তানের যোগ কিন্তু দেখা যাচ্ছে। ফ্যামিলি প্ল্যানিং সেই সময় করতে পারেন, শুভ খবর কিন্তু সেই সময় আপনাদের জীবনে চলে আসতে পারে। বিগত প্রায় 1.5 বছর ধরে পিতার সাথে যে একটি কানেকশনের যে কমতি চলে এসেছিল, বা পিতা নিজের লাইফে যে একটা অশান্তিকর পরিস্থিতি ফেস করছিল, সেই জায়গা কিন্তু পাল্টাবে, পিতার সাথে কানেকশনও বাড়বে। আর মাতাকে নিয়ে, মাতার শরীর নিয়ে চিন্তার তো আপনাদের শেষ ছিল না। কেউ কেউ এই 7.5 বছরের মধ্যে কোনো কোনো মকর রাশির ব্যক্তি আপনারা নিজের মাতাকে কিন্তু হারিয়ে ফেলেছেন, আবার আপনার মাতা তার নিজের লাইফে বহু প্রবলেম ফেস করেছেন, মাতার শরীর নিয়ে খুব চিন্তা ছিল। এই সমস্ত চিন্তার এবার অবসান কিন্তু হবে, আর অর্থ যে আপনার হাতে আসবেই এটি তো কনফার্ম। এবার অর্থটিকে কিভাবে আপনি নিজের কাছে ধরে রাখবেন সেটি আপনাকেই দেখতে হবে। কোথাও ইনভেস্ট করেছিলেন, সেই ইনভেস্ট থেকে যে আপনারা কতটা লাভ পাবেন সেটি নিয়ে আপনাদের মধ্যে কিন্তু কনফিউশন ছিল, এবং আপনারা ভাবছিলেন ইনভেস্ট থেকে বিশেষ কোনো লাভ হবে না, কিন্তু সেই ইনভেস্টমেন্ট থেকেই এবার কিন্তু বড় অঙ্কের অর্থ আপনারা কিন্তু লাভ করতে পারবেন। 15ই মের পরে ম্যানেজমেন্ট স্কিল আপনাদের খুব বাড়বে, তেমনি বাড়বে কাজের জায়গায় মান সম্মান। যত পলিটিক্স আপনার বিরুদ্ধে হচ্ছিল সেই পলিটিক্স কিন্তু এবার কমবে, প্রমোশন হবার যোগও কিন্তু তৈরি হচ্ছে। এই 90 দিনের মধ্যেই আপনাদের জীবনে এই ঘটনাগুলি ঘটবে। বিদেশে যাবার ক্ষেত্রেই বলুন, বিদেশ থেকে অপরচুনিটি পাবার ক্ষেত্রে বলুন, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জবের ক্ষেত্রে বলুন না কেন, সমস্ত ক্ষেত্রে কিন্তু সময়টি আপনাদের বেশ শুভ দেখাচ্ছে। সেকেন্ড হাউস
অর্থের হাউস এতটাই অ্যাক্টিভ যে অর্থ বৃদ্ধি যে আপনাদের হবে সেটি কিন্তু হবেই। কিন্তু হ্যাঁ, মাঝে মধ্যেই দেখা যাবে আপনাদের মিথ্যার আশ্রয় নিতে, মিথ্যা কথা বলবেন, অকারণেই আপনারা কিন্তু মিথ্যা কথাকে বলতে থাকবেন, এটিকে করা যাবে না। আর নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন, নিজেকে নেশা জাতীয় দ্রব্যের আসক্ত করে দিলে কিন্তু হবে না। 18 মের পরে ভাগ্য আপনাদের দারুণ ভাবে সহায় হবে। ভাগ্যের দ্বারা যদি কিছু করতে হয় 18 মের পরে করুন, কোনো অসুবিধা আসবে না। কোনো জিনিস কেনা বলুন, কোনো জিনিস বেচাই বলুন না কেন, কোনো ক্ষেত্রেই কোনো প্রবলেম হবে না। ব্যবসার ক্ষেত্রে ব্যবসার কারণে আপনাদের ভ্রমণ বাড়বে, ব্যবসার কারণেও আপনাদের কিন্তু বিদেশ যাত্রা পর্যন্ত হতে পারে। গৃহ থেকে বহু দূরে জবের অফার আসবে এবং যদি সেটিকে আপনারা নেন তাহলে আপনারা কিন্তু আখেরে লাভই করবেন। এবার আসি কি উপায় আপনারা করবেন। মকর রাশির প্রত্যেকটি ব্যক্তি হনুমান চালিসা আপনারা রোজ পাঠ করুন। মঙ্গলের পজিশন কিন্তু খুব একটা ভালো নেই, তার জন্য মঙ্গলকে ফেভারেবল রাখার জন্য হনুমান চালিসা আপনাদেরকে করতেই হবে। তার সাথে সূর্যদেবকে প্রত্যেকটি দিন, রোববার দিন তো দেবেনই, তার সাথে প্রত্যেকটি দিন এই সময় অর্ঘ্য দান করুন। আপনারা আপনাদের জীবনে বেটারমেন্টকে খুব সহজেই হতে দেখবেন। নমস্কার।